হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী 23 জুন থেকে শুরু হবে। বাংলা জাতীয় ভাষা সাবজেক্টের পরীক্ষা ওই দিন রয়েছে। তো বাংলা জাতীয় ভাষা সাবজেক্টের প্রশ্ন কেমন হবে, কিভাবে আপনারা আনসারগুলো লিখবেন, কিভাবে খ বিভাগের প্রশ্ন লিখতে হয়, গ বিভাগের প্রশ্ন কিভাবে লিখতে হয়, তারপর কিভাবে লিখলে ভালো রেজাল্ট করা যায়, আজকের এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে প্রশ্ন কেমন হবে, প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করছি। ঠিক এরকম টাইপের একটা প্রশ্ন আপনাকে দেওয়া হবে, যে প্রশ্নের মধ্যে 3টা বিভাগ থাকবে। ক বিভাগ থাকবে, খ বিভাগ থাকবে, গ বিভাগ থাকবে। প্রশ্নের প্যাটার্নে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। অনেকেই হয়তো আপনাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছে যে প্রশ্নের প্যাটার্নে পরিবর্তন আসবে, না, কোনো পরিবর্তন আসেনি। এরকম 3টা বিভাগ থাকবে এবং ক বিভাগে যে কোনো 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, 12টা প্রশ্ন থাকবে। আর খ বিভাগে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, 8টা প্রশ্ন থাকবে। গ বিভাগে 8টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের আনসার করতে হবে। তো ক বিভাগের প্রত্যেকটা বিভাগের আবার প্রশ্ন কিন্তু ধারাবাহিকভাবে আপনার উত্তরগুলো লিখতে হবে। যদি ক বিভাগের উত্তরগুলো লেখেন তাহলে ক বিভাগেরগুলো লিখবেন, আর যদি খ বিভাগের লেখেন তাহলে খ বিভাগের, গ বিভাগে লিখলে গ বিভাগের উত্তরগুলো লিখে কমপ্লিট করতে হবে। এখন খ বিভাগে গল্প, কবিতা এবং প্রবন্ধ, এই যে 3টা টপিকস রয়েছে, এখান থেকে 6টা প্রশ্ন করা হবে। আর একটা করা হবে হচ্ছে ভাষা শিক্ষা থেকে, আরেকটা করা হবে গ্রামার সাইড থেকে। মানে মোট প্রশ্ন থাকবে হচ্ছে 8খানা। তার মধ্যে আপনাকে যেগুলো আনসার করতে হবে, 5টার আনসার করতে হবে। গ বিভাগেও কিন্তু 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 6টা প্রশ্ন হচ্ছে ওই যে কবিতা, প্রবন্ধ এবং গল্প থেকে থাকবে, আর 2টা থাকবে যে গ্রামার থেকে। আশা করি বুঝতে পেরেছেন, মানে 2টা না, একটা গ্রামার থেকে থাকবে, আরেকটা হচ্ছে আবেদনপত্র বা চিঠি থাকতে পারে, এটা আসার সম্ভাবনা বেশি। যে প্রশ্নটা দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর একটা অনুবাদ থাকবে। খ বিভাগে একটা অনুবাদ থাকবে। যেগুলো দেওয়া আছে সেগুলো আপনারা ভালো করে পড়বেন, বিশেষ করে ওই যে শর্ট সাজেশনের মধ্যে বা আমাদের প্রিমিয়াম সাজেশনের মধ্যে, তাহলে ওইখান থেকে যে কোনো একটা কমন আপনি পেয়ে যাবেন। তো যেটাই আসুক ওইটা আপনি বাংলাতে লিখে দিবেন। আর হচ্ছে গ বিভাগে আপনার একটা আবেদনপত্র আসবে। গত বছর চিঠি আসছিল, তার আগের বছর আবার আবেদনপত্র আসছিল, তার আগের বছর চিঠি আসছিল। সো এইবার চিঠি আসার সম্ভাবনা নেই, কারণ গত বছর চিঠি আসছিল, যার কারণে এইবার আবেদনপত্র আসার সম্ভাবনাটা বেশি। তাই আবেদনপত্রের উপরে বেশি ফোকাস দিতে হবে। অবশ্যই চিঠির নিয়মটাও দেখে যেতে হবে। চিঠি, আবেদনপত্র তো প্রত্যেকে লিখতে পারেন, তবে এখানে কিন্তু একটু আলাদাভাবে লিখতে হবে, তাই একটু দেখে যেতে হবেই। যাই হোক, প্রশ্ন প্যাটার্ন নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না। এবার আসি কিভাবে আপনি পরীক্ষাতে উত্তর করলে ভালো রেজাল্ট করা যায়। ভালো স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে ক বিভাগের উত্তরগুলো আগে লিখে কমপ্লিট করে, এবং ক বিভাগে আপনাকে 10টার মধ্যে কমপক্ষে 8টা থেকে 9টা বা 7টা কারেক্ট করতেই হবে। যদি আপনি কারেক্ট করতে পারেন তাহলে যিনি খাতা দেখবেন তার মধ্যে একটা ভালো ধারণা আসবে যে না, ক বিভাগে এই শিক্ষার্থী 8টা কারেক্ট করেছে, তার মানে সে খ এবং গ বিভাগে নিশ্চয়ই ভালো করে লিখেছে। তার মধ্যে একটা ভালো ধারণা আসবে এবং যার কারণে আপনার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি ক বিভাগে আপনি প্রত্যেকটা ভুল করেন, দেখা যাবে যে 3টা বা 4টা হয়েছে, 2টা হয়েছে, তাহলে কিন্তু বুঝে নেবে যে না, ক বিভাগে যেহেতু এই শিক্ষার্থী খুব একটা বেশি ভালো করতে পারে নাই, যার কারণে পরবর্তী যে বিভাগগুলো রয়েছে সেগুলোর প্রশ্নের উত্তরও খুব বেশি ভালো করে লিখতে পারে নাই। আশা করি বিষয়টা ক্লিয়ার যে ক বিভাগের প্রশ্নগুলো কারেক্ট করতে হবে, এজন্য ক বিভাগটা খুব ভালো করে পড়তে হবে। এবার ক বিভাগ লেখার পরে আপনাকে সরাসরি গ বিভাগে লিখতে হবে, কারণ গ বিভাগে মার্ক বেশি, 50টা মার্ক রয়েছে, 5টা প্রশ্নের আনসার দিতে হবে। আর দেখবেন পরীক্ষা শুরুর সময়টাতে অনেক ভালো করে লিখতে পারা যায়, কারণ ওই সময়ে অনেক ফ্রি থাকে আপনার হ্যান্ড, বা আপনার মাইন্ড অনেক ক্লিয়ার থাকে। যখন আপনি সময় আপনার কাছে অল্প থাকবে তখন কিন্তু একটু তাড়াতাড়ি লিখতে হবে, তখন একটু ভালো করে লেখা সম্ভব হবে না। এজন্য যেখানে মার্কটা বেশি সেখানে সেই প্রশ্নগুলোর আনসারগুলো আগে করার ট্রাই করবেন, তাহলে রেজাল্ট ভালো হবে। সো ক বিভাগের আনসারগুলো লেখার পরে সরাসরি গ বিভাগের আনসারগুলো লিখে কমপ্লিট করবেন, এবং আপনি টাইম মেনটেনটা কিন্তু খুবই জরুরি। 3 ঘন্টা 30 মিনিট, যেখানে ক বিভাগের 10টা প্রশ্ন লেখার জন্য সর্বোচ্চ আপনি 20 মিনিট সময় নিতে পারেন। 20 মিনিট তো লাগে না, 15 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর বাকি 2 ঘন্টার মধ্যে আপনি কি করবেন, গ বিভাগের আনসারগুলো লিখে কমপ্লিট করবেন, আর বাকি 1 ঘন্টার মধ্যে আপনার হচ্ছে খ বিভাগের আনসার লিখে কমপ্লিট করবেন, বাকি 10 মিনিট হচ্ছে আপনি রিভিশন দিবেন। এই হচ্ছে প্রশ্ন লেখার থিওরি। এখন আসি যে প্রশ্ন আপনি কিভাবে লিখবেন। মানে খ বিভাগের লেখার তো আলাদা নিয়ম আছে, গ বিভাগের লেখারও নিয়ম রয়েছে। নিয়মটা কি, আমি 2টা প্রশ্নের আনসার লিখে আমি আপনাদেরকে দেখাবো, এবং নতুন
পদ্ধতিতে আপনারা যদি লেখেন তাহলে দেখবেন যে নাম্বারটা বেশি পাবেন। দেখুন, খ বিভাগের একটা প্রশ্ন আমি প্রথমে রেখেছি। এই যে এখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, আত্মবিলাপ কবিতার কবির অনুশোচনা, দগ্ধ হৃদয়ের পরিচয় দাও, এইটার এই উত্তরটা আমি লিখেছি। দেখুন, প্রথমে ভূমিকা দিতে হবে, ভূমিকা লিখলে আপনি 1 মার্ক পাবেন, বুঝেন? ভূমিকা লিখলে আপনি 1 মার্ক পাবেন। এরপরে দেখুন, কবির কেন অনুশোচনা হয়েছে তার নিজের উপরে, সেই বিষয় এখানে উল্লেখ করেছে। এই যে এতটুকু লিখলে আপনি কিন্তু এখানে 2টা মার্ক পাবেন, 2টা মার্ক পাবেন, এবং উপসংহার লিখলে আপনি 1 মার্ক পাবেন। তাহলে টোটাল মার্ক হচ্ছে কত? 4 মার্ক। যেহেতু এই খ বিভাগে 4 মার্ক দেওয়া হয়, সো আপনি এইভাবে লিখবেন, 3টা কোটেশন লিখবেন, এবং 3টা কোটেশন, ওই যে দ্বিতীয় যে কোটেশনটা আছে এইটা একটু বড় করে লিখবেন। এখানে সর্বোচ্চ আপনি 1 পৃষ্ঠা লিখতে পারেন, আর বাকি এই যে ভূমিকা এবং উপসংহার দিয়ে আর 1 পৃষ্ঠার অর্ধেক, তার মানে 1 পৃষ্ঠা এবং 1 পৃষ্ঠার অর্ধেক লিখলেই এনাফ। যে একটু বেশি করে লিখতে চাই, সব প্রশ্নই তো একরকম হয় না, কিছু প্রশ্ন বড় হয়, সো সর্বোচ্চ 2 পৃষ্ঠা লেখা যাবে, মানে লিখলে ভালো হয়। আপনি আপনার লেখার মধ্যে স্মার্টনেসটা আনবেন, তাহলে দেখবেন যে আপনার রেজাল্টও ভালো হচ্ছে। যদি আপনি কোটেশন অনেক ব্যবহার করেন কিন্তু লেখার মধ্যে কিছুই নাই, তাহলে কিন্তু হবে না। এজন্য স্মার্টনেসটা আনতে হবে লেখার মধ্যে। আচ্ছা, এবার গ বিভাগ নিয়ে আলোচনা করি। তাহলে বুঝতে পারলেন তো কয়টা পৃষ্ঠা লিখতে হবে এবং কিভাবে আপনার কয়টা কোটেশন দিতে হবে। 3টা কোটেশন দিলেই এনাফ, এর বেশি দেওয়া লাগে না। গ বিভাগে এই যে এখানে আমি একটা প্রশ্ন রেখেছি, রাজবন্দির জবানবন্দি প্রবন্ধে কাজী নজরুল ইসলামের স্বদেশ প্রেমের যে ছবি ফুটে উঠেছে সেই বিষয়ে। তো ভূমিকা, এই যে এই ভূমিকাটা লিখলে আপনি কত মার্ক পাবেন বলেন তো? 1 মার্ক পাবেন। এখানে 2 মার্কও দেওয়া হয় অনেক সময়। তারপর দেখুন কোটেশন কীভাবে ব্যবহার করা হয়েছে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে। তারপর রাজার বিরুদ্ধে নজরুলের যে অভিযোগ ছিল, ন্যায় অন্যায়ের বিষয় কিছুটা বলা হয়েছে। তারপর নজরুলের প্রতিবাদ, তারপর অন্ধবিচারক, মানে কেন সে প্রতিবাদটা করছে তার সেই বিষয় উল্লেখ করেছে, যে অন্ধবিচারক ছিল, তারপর পরাধীনতা ছিল। সো এইভাবে কিন্তু কোটেশন দিতে হবে। কয়টা কোটেশন দিতে হবে? দেখুন, সর্বোচ্চ 7টা 8টা কোটেশন দেওয়া সম্ভব হয়। 8টা দিলে বেটার হয়, কারণ কিছু কিছু কোটেশন আপনার 2 মার্ক করে দিবে। যেমন এখানে দেখুন, রাজার বিরুদ্ধে নজরুলের যে অভিযোগটা ছিল সেই অভিযোগের বিষয়ে এখানে কিছুটা বলা হয়েছে। হ্যাঁ, তো এইটা যদি আপনি লিখতে পারেন, এইটুকু মানে যে মেইন পয়েন্টটা লিখতে পারলে তা আপনার দেখা যাবে যে ওইখানে 2 মার্ক দেওয়া হবে। এবং কেন স্বদেশ প্রেমের যে বিষয়টা ছিল নজরুলের মধ্যে, সেই বিষয়টা যদি একটু লিখতে পারেন তাহলে কিন্তু হবে। সো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এইভাবে লিখলে আপনার মোটামুটি ভালো রেজাল্ট করা সম্ভব। এখানে আপনার 10 মার্কের মধ্যে 8টা কোটেশন সর্বোচ্চ দেওয়া যেতে পারে, এর থেকে বেশি দেওয়ার কোনো দরকার নাই, অত লেখারও দরকার নাই। কত পৃষ্ঠা লিখতে হবে এইটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। দেখুন, আপনি ভূমিকা, সৃষ্টিকর্তার পক্ষ থেকে, এই 2টা পয়েন্টে হচ্ছে 1 পৃষ্ঠা হয়ে যাবে। তারপরে দেখুন আরও 2টা পয়েন্ট বা আরও 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্টে 1 পৃষ্ঠা, তার মানে 2 পৃষ্ঠা। এবং 2 পৃষ্ঠার পরে আরও বাকি যে 3 পয়েন্টগুলো রয়েছে, এখানে ধরে নিচ্ছি আরও প্রায় 1.5 পৃষ্ঠা। তার মানে 3 পৃষ্ঠার বেশি লিখতে হবে আপনাকে। মোটামুটি আপনার 3 থেকে 4 পৃষ্ঠা লিখতে হবে গ বিভাগের আনসারগুলো লেখার জন্য। বুঝতে পেরেছেন? সর্বোচ্চ 4 পৃষ্ঠা লিখলেই এনাফ, অত বেশি লেখার দরকার নাই, 3 থেকে 4 পৃষ্ঠা লিখলেই হয়ে যাবে। সো এই হচ্ছে ব্যাপার। আর ওই লেখার মধ্যে তো অবশ্যই কিছু থাকতে হবে, এই যে এইভাবে কোটেশন দিতে হবে, কোটেশনের যে কোটেশনের আপনি দিচ্ছেন ওই কোটেশন সম্পর্কে তো লিখতে হবে, তাই না? সো এই হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি আপনাদের গ বিভাগ এবং খ বিভাগের প্রশ্ন লিখতে কোনো প্রবলেম হবে না। এইভাবে আপনারা কোটেশন ব্যবহার করে লিখবেন, তাহলে ভালো রেজাল্ট করা যাবে। লেখার মধ্যে স্মার্টনেস আনবেন, এবং আপনার যে টাইম মেনটেন রয়েছে, এই যে 3 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা, 3 ঘন্টা 30 মিনিটের মধ্যে দেওয়ার ট্রাই করবেন। কোনো প্রশ্ন আপনি ফেলে রেখে আসবেন না, একটু হলেও লিখে আসবেন, তাহলে আপনার কিন্তু রেজাল্ট ভালো হবে। আপনি ধরে নেন একটা প্রশ্ন রেখে আসছেন, ক বিভাগের প্রশ্ন তো আপনি রেখে আসবেন না, তাই না? আপনার খ এবং গ বিভাগের যে কোনো একটা প্রশ্ন যদি আপনি রেখে আসেন, খ বিভাগের প্রশ্ন রেখে আসলে 4 মার্ক কম হবে, গ বিভাগের প্রশ্ন রেখে আসলে 10 মার্ক কম হবে। তাহলে একটা প্রশ্ন রাখা কি আপনার উচিত? এজন্য টাইম মেনটেনটা ব্যাপার। আপনার একটা ঘড়ি কিনে নিতে হবে পরীক্ষার আগেই। ঘড়িটা খুবই প্রয়োজন প্রত্যেকেরই। ঘড়ি যদি থাকে তাহলে আপনার বুঝতে পারবেন যে আপনি কত সময়ের মধ্যে লিখছেন, বা আপনি বাসা থেকে এখন থেকেই প্র্যাকটিস করতে পারেন যে আপনি কত সময়ের মধ্যে লিখতে পারছেন খ বিভাগের প্রশ্ন, কত সময়ের মধ্যে গ বিভাগের প্রশ্ন লিখতে পারছেন। এগুলো আপনার আগে থেকে বুঝতে হবে। হ্যাঁ, বুঝলে পারে তারপর আপনি পরীক্ষার হলে গিয়ে আপনি পারবেন।
আর এই 2টা দিনে আপনারা একদম পড়াশুনো চালিয়ে যান। আর পড়াশোনা যেটা বলবো যে আপনারা একটু লিখতেও হবে, কারণ অনেকেই আছে যারা শুধু পড়ছেই কিন্তু লিখছে না। না লেখার জন্য তার হবে কি, পরীক্ষার হলে গিয়ে সে লিখতে গেলে তার হাত ব্যথা করতে পারে, বা দেখা যাবে সে ভালো লিখতে পারছে না, টাইপিংয়ে সমস্যা হচ্ছে, এরকম বিভিন্ন সমস্যা হয়। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।